আজকে দেখাতে চলে এসেছি বিয়েবাড়ির স্টাইলের চিকেন রোস্ট রেসিপি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক অজানা কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালোবাসার মানুষেরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রথমেই আমি চিকেনগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর কাঁটা চামচ দিয়ে এভাবে চিড়ে নিয়েছি। এবার এক এক করে আদা রসুন বাটা, গরম মশলা বাটা আর লবণ, ফুড কালার, মরিচ ফাঁকি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিয়েছি। এবার আধা ঘন্টার জন্য এগুলোকে ম্যারিনেট করে রাখবো। একটা সাইডে রেখে দিয়ে এখন পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিয়েছি। তেলটা একটু বেশি দিয়েছি। এই একই তেলে আমি চিকেনগুলোকে ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে, এখন আমি চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর হচ্ছে সেম তেলে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর সাথে সাথে পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে মশলাগুলো দিয়ে দেবো, আদা রসুন বাটা, গুঁড়া মশলা বাটা, তারপর হচ্ছে ধনিয়া ফাঁকি, মরিচ ফাঁকি, লবণ আর টক দইয়ের সাথে কাঠবাদাম আর হচ্ছে গুঁড়া দুধ পেস্ট করে নিয়েছি ব্লান্ডারে। এবার হচ্ছে খুব ভালো মতো মিক্সড করার পর টমেটো সস আর সয়া সস দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো মতো কষিয়ে নেব, তারপর হচ্ছে চিকেনগুলোকে দিয়ে দিব। এখন পানি দেবো না, চিকেন থেকে অনেকটা পানি বের হবে। এই পানি দিয়ে উঠে আসার পর হচ্ছে আলু বখরা আর কিশমিশ দিয়ে দিলাম, সাথে একটু লবণ দিয়ে দিয়েছি। এবার কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পর এবার হচ্ছে চিনি দিয়ে দিয়েছি। তারপরে অনেকক্ষণ কষানোর পর এই তো আমার রোস্ট অলরেডি হয়ে গিয়েছে। ঘি দিয়ে দিলাম, গুঁড়ো দুধ দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এবার 5 মিনিট রেখে দেব কেওড়া জল দিয়ে। 5 মিনিট পর আমার চিকেন রোস্টটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এইভাবে যদি আপনি চিকেন রোস্ট তৈরি করেন, আপনার প্রশংসা করতে অবশ্যই বাধ্য হবে। একবার হলে এইভাবে চিকেন রোস্ট বাড়িতে তৈরি করবেন, আর আমাকে কিন্তু